বারে চেষ্টা করেছিল যে এই শ্রম কোড, 4টি শ্রম কোড তারা সেটা লাগু করতে চেয়েছিল। যখন শুরুতেই 2019-20 এই সময়টাতে পার্লামেন্টে 29টা আইনকে কার্যত বাতিল ঘোষণা করে দিয়ে 4টে শ্রম কোডে তারা নিয়ে আসার চেষ্টা করেছে, বিল পাস করেছে। আমরা সিআইটির পক্ষ থেকে তার বিরোধিতা করেছিলাম এবং আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, বিজেপির শ্রমিক সংগঠন, তারাও তখন বিরোধিতা করেছিল সেই সময়। যে আমরা বলেছিলাম যে 4টে শ্রম কোড তাতে আমাদের দেশের শ্রমজীবী মানুষকে দাসে রূপান্তরিত করে দেওয়া হবে। সেখানে কোড অফ ওয়েজেসে যে সমস্ত কথা বলা আছে যে আমাদের দেশে শুধু নয় গোটা পৃথিবীতে মিনিমাম ওয়েজ কিভাবে ঠিক হবে সেটা হচ্ছে 1909 সালে যখন আন্তর্জাতিক শ্রম কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয় 3 জনের একটা পরিবার তাদের যা খরচ তার ভিত্তিতে ঠিক হবে এবং সেটা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং তার সাথে হচ্ছে সরকার, একটা ট্রাইপার্টের বিষয়। আমাদের দেশে 1953 সালে এটা অ্যাডপ্ট করা হয়। সুপ্রিম কোর্টে তার সিদ্ধান্ত জানিয়েছেন যে এটাই হচ্ছে পথ, কিন্তু মোদী সরকার এই মিনিমাম ওয়েজ ঠিক করবার যে পন্থা তাকে বাতিল করে দিয়ে মালিকদের হাতেই তার সমস্ত ক্ষমতাকে তুলে দিয়েছে এবং 178 টাকা দৈনিক বলছে। সব মিলিয়ে শ্রমিকরা হচ্ছে এর বিরুদ্ধে আদালতে যেতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, ইউনিয়ন করতে পারবে না, এই ভয়ঙ্কর অবস্থা। তার সাথে সাথে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হবে এবং 300 জন, অতীতে ছিল যে 100 জন শ্রমিক আছে সেই সমস্ত কারখানার ক্ষেত্রে তারা হচ্ছে 100 জনের বেশি শ্রমিক থাকলে সেটা হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্টের মধ্যে পড়বে। সেখানে ছাঁটাই করা যাবে না, গভর্নমেন্টের তার মধ্যস্থতা প্রয়োজন হবে, মালিক ইচ্ছা মতো চলতে পারবে না। কিন্তু আজকে দাঁড়িয়ে নতুন শ্রম কোডের মধ্য দিয়ে তারা বলতে চাইছে এই সংখ্যাটা 100 থেকে বাড়িয়ে 300 করেছে। ফলে আগামী দিনে প্রচুর কারখানায় সেখানে হচ্ছে মালিক তার যথেচ্ছা করবে, সে ওয়েজের থেকে শুরু করে ছাঁটাইয়ের থেকে শুরু করে যা ইচ্ছে তাই করবে, কেউ কিচ্ছু করতে পারবে না, শ্রমিকরা আদালতে পর্যন্ত যেতে পারবে না। আমরা বলছি যে এই জিনিস চলতে পারে না। আর ক্যাজুয়াল লেবার তার সংখ্যা বাড়বে, স্থায়ী শ্রমিকের সংখ্যা কমবে। এই যে 1 বছর অন্তত পক্ষে কাজ না করলে গ্র্যাচুইটি হবে না এবং তারা চুক্তি করবে 11 মাসে, আগামী দিনে শ্রমিকদের অবস্থা খারাপ হবে। ফলে এই 4টে এই শ্রম কোড আমরা মেনে নিতে রাজি না। সিআইটি সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আমরা বারে বারে ধর্মঘট করেছি। গত ধর্মঘটে 25 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল। কেন্দ্রীয় সরকার বলেছিল যে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর সাথে কথা বলবে, বসবে। অথচ আপনারা দেখলেন যখন এসআইআর 12টা রাজ্যে চালু হলো, মানুষ যখন ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, আর সেই সুযোগে এই কালা কানুন তা হচ্ছে জারি করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই কারখানার সমস্ত শ্রমিকদের কাছে আমরা সিআইটি দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আবেদন জানাবো, আমরা আমাদের পাশে থাকুন। আমাদের লড়াই আমাদের জিতে নিতে হবে। শ্রমিকদের যে দাসে পরিণত করবার যে প্রকল্প আজকে আরএসএস বিজেপির সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সর্বত্র এই শ্রম কোডের কপি তা হচ্ছে পড়াচ্ছি, আমরা এই আইন মানি না এবং সেই কারণে আমাদের লড়াই, সেই লড়াই হচ্ছে চলবে। এখন শ্রম কোডের কপি পড়ানো হবে।